বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সহায়তা প্যাকেজের আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে বলছে ক্রেমলিন। জানিয়ে দেব, দোনেস্কের গ্রাম দখলের দাবি রাশিয়ার খার্কিভে হামলা। এছাড়া রয়েছে ইরানের নৌশক্তি বৃদ্ধি, স্বাধীনচেতা দেশগুলো সুবিধা পাবে পশ্চিমাদের আশঙ্কা। জানিয়ে দেব, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘের মানবাধিকার প্রধান। যুক্তরাষ্ট্রের সহায়তা প্যাকেজ আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে বলছে ক্রেমলিন। ইউক্রেনের যুক্তরাষ্ট্রের $61 বিলিয়ন যে সহায়তা দিচ্ছে তা যুদ্ধক্ষেত্রে খুব বেশি পার্থক্য গড়বে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটি বলেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের $95 বিলিয়ন সহায়তা বিল পাশ করেছে, যার প্রায় 2/3 ইউক্রেনকে দেওয়া হবে। এতে ক্রেমলিন সামান্য শঙ্কিত বলেও মনে করা হচ্ছে না। সোমবার পেসকভ সাংবাদিকদের বলেন, মৌলিকভাবে একটি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ধীর অগ্রসরের কথা তুলে ধরে পেসকভ বলেন, এই সংঘাতের গতিবিধি সবার কাছে পরিষ্কার। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যে অস্ত্র ও টাকা দেবে তা এই গতিবিধির পরিবর্তন ঘটাতে পারবে না। ক্রেমলিনের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেনীয়দের হতাহতের সংখ্যা বাড়াবে, আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে, ইউক্রেনীয়র আরও ক্ষতির মুখোমুখি হবে। পেসকভ আরও বলেন, নীতিগতভাবে কিছুই পরিবর্তন হয়নি। মার্কিন আইন প্রণেতারা যেভাবে ভোট দিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা সম্পূর্ণভাবে আশা করেছিলেন। এদিকে দোনেস্কের গ্রাম দখলের দাবি রাশিয়ার খার্কিভে হামলা। রাশিয়ার দাবি করেছে পূর্ব ইউক্রেনের গ্রাম তারা দখলে নিয়েছে এবং তাদের নিয়ন্ত্রিত দোনেস্কের মধ্যে নিয়ে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি করেছে তারা একটি গ্রামকে মুক্ত করেছে এবং যুদ্ধক্ষেত্রে তাদের নিজেদের অবস্থান আরও ভালো করছে। তবে ইউক্রেনের সেনা কর্মকর্তারা দাবি করেছেন রাশিয়ার দোনেস্কে 23 বার তাদের প্রতিরক্ষা বলয় ভেঙে এগোনোর চেষ্টা করছিল, তবে পারেনি। ইউক্রেনের হাতে প্রধান এখন অস্ত্র ও গোলাবারুদ কমে এসেছে, তাই তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে মাত্র। সম্প্রতি মার্কিন পার্লামেন্ট ইউক্রেনকে $61 বিলিয়ন সামরিক ও আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এই সাহায্য ইউক্রেনের হাতে পৌঁছাতে সময় লাগবে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান সোমবার একটি সাক্ষাৎকারে বলেছেন, আগামী সপ্তাহগুলোতে যুদ্ধক্ষেত্রের অবস্থা খারাপ হতে পারে। তিনি বলেন, আমি মনে করছি সামনে কঠিন সময় আসছে, তবে অনেকেই বলছেন বিপর্যয় হবে, আমি বলছি সেরকম কিছুই হবে না। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে বিমান হামলা করছে রাশিয়া। সেই হামলায় খার্কিভের টিভি সম্প্রচার পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। তিনি বলেছেন, আক্রমণের ফলে ডিজিটাল টিভি সিগন্যাল ব্যাহত হয়েছে। তিনি জানান, রাশিয়ার আক্রমণের সময় অ্যালার্ম বেজেছিল, তখন কর্মীরা নিরাপদে আশ্রয় চলে যান, এতে কেউ হতাহত হয়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাশিয়ার হামলায় টিভি টাওয়ারের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছবি ও ভিডিওতে দেখা গেছে টাওয়ারের উপরের অংশ ভেঙে পড়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ইরানের নৌশক্তি বৃদ্ধি, স্বাধীনচেতা দেশগুলো সুবিধা পাবে আশঙ্কা পশ্চিমাদের। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গত কয়েক মাস ধরে এটা স্পষ্ট হয়েছে যে ইরানের বিশ্বের একটি বড় নৌশক্তিতে পরিণত হতে যাচ্ছে। এটা পশ্চিমা আধিপত্যবাদী দেশগুলো কখনো চায়নি। এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু তাতে কাজ হয়নি। তবে বড় নৌশক্তি হিসেবে ইরানের উত্থান বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলো চিহ্নিতভাবে উপকৃত হবে। পশ্চিম এশিয়ায় গত কয়েক মাস ধরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল আকসা তুফান অভিযান সফলভাবে বাস্তবায়িত হওয়ার পরপরই গাজাবাসী তথা সব ফিলিস্তিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল। গাজা যুদ্ধ গত 6 মাসেরও বেশি সময় ধরে চলছে এবং এর ফলে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং আহত এবং নিখোঁজ হয়েছেন। গাজার বাইরে প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে, সামরিক পদক্ষেপ নিচ্ছে এবং ইহুদিবাদীরা দামেস্কে ইরানি দূতাবাসে কনসুলেট বিভাগে সন্ত্রাসী হামলা চালানোর পর ইরান ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। 14 এপ্রিল ইরান যে অভিযান চালিয়েছে তার নাম হচ্ছে সত্য প্রতিশ্রুতি। ওই অভিযানে ইরান থেকে দখলদার ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক বিশ্লেষক এই অভিযানকে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন অভিযান বলে অভিহিত করেছেন। এই অভিযানে ইসরায়েল বহু কৌশলগত ক্ষয়ক্ষতি করেছে।
এই হামলায় ইরানের নৌশক্তি ব্যবহার করা হয়নি, তবে ইরানের নৌশক্তির উন্নয়ন ও অগ্রগতি স্বাধীনচেতা জাতিগুলোর জন্য বড় এক দুঃস্বপ্ন হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক। ইরানের নৌশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এবং আরও 2-3টি উপনিবেশবাদী দেশের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত হরমুজ প্রণালীতে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এবং বিশ্বের 60% বেশি জ্বালানি আমদানি রপ্তানি এই প্রণালী ব্যবহার করে হয়। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনার মাঝে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাব আল মান্দেব প্রণালীর উপর বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ দিয়েছে। বাব আল মান্দেব প্রণালীর দখলদার ইসরায়েল এবং পশ্চিমা ইউরোপীয় দেশগুলোর জন্য একটি কৌশলগত প্রণালী এবং বিশ্বাসযোগ্য পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 12%-এর বেশি কন্টেইনারবাহী জাহাজ এই প্রণালী ব্যবহার করে থাকেন, অর্থাৎ পণ্য বাণিজ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ শাখা পথ। এই অবস্থায় কৌশলগত প্রণালীর উপর ইরান ও তার মিত্রদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শক্তি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যবাদী ফ্রন্টের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, কারণ প্রকৃতপক্ষে ইরানের হাতে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ট্রাম্প কার্ডের সংখ্যা দিন দিন বাড়ছে, যা কোনোভাবেই আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষা করবে না। তবে ইরান ও ইরানের মিত্রদের নৌশক্তি বৃদ্ধি পাওয়ায় আধিপত্যবাদের শিকার দেশগুলো, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলো বড় ধরনের সুসংবাদ হিসেবে গণ্য হচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। ইসরায়েলের হামলার পর ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে দুঃখজনক বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে আরও বেআইনি নিষেধাজ্ঞা আরোপ ও প্রয়োগ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, এটা দুঃখজনক, কারণ ইরান ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। হোসেইন আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, এটাও দুঃখজনক যে ইসরায়েল যখন বিভিন্ন যুদ্ধ অপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইইউ এর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘের মানবাধিকার প্রধান। গাজার হাসপাতালে গণকবরের প্রতিবেদনে আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। মঙ্গলবার 23 এপ্রিল তিনি জানিয়েছেন, গাজার নাসেরা ও আল শিফা চিকিৎসা সেবা ধ্বংস করা এবং সেখানে শত শত মরদেহ গণকবর দেওয়ার প্রতিবেদন দেখে রীতিমতো আতঙ্কিত তিনি। এক মুখপাত্রের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চলতি সপ্তাহে ফিলিস্তিনি কর্তৃপক্ষ খান ইউনুসের একটি হাসপাতালে গণকবরে মরদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন। ইসরায়েলি সেনারা হাসপাতালটির পরিত্যাগ করার পর এই গণকবরের সন্ধান পান তারা। ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযানের পর আল শিফা হাসপাতালেও মরদেহর খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, আমরা সতর্কতা বাড়ানোর প্রয়োজন বোধ করছি, কেননা স্পষ্টতই একাধিক মরদেহ পাওয়া গেছে। নিহতদের বিষয়ে তিনি বলেন, তাদের মধ্যে কয়েকজন হাত বাধা ছিল এবং এটি অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এই ঘটনাগুলো আরও তদন্ত করা দরকার। এই সময় মুখপাত্র আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ফিলিস্তিনের কর্মকর্তাদের প্রতিবেদনের সমর্থনে কাজ করছে। ওই প্রতিবেদনে বলা হয়, নাসেরে 283টি এবং আল শিফায়